সকাল। দিনাজপুরটিভি.com-এর সকালের সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে শীর্ষ শিরোনামসমূহ, এরপর বিস্তারিত। দিনাজপুরের বিরলে খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন। নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করলেন সমাজ কল্যাণমন্ত্রী। বীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ছড়ানো ভুয়া ভিডিওতে নিজের ছবি ব্যবহারের প্রতিবাদ ভুক্তভোগী এক তরুণীর। লালমনিরহাটে পাটের ভালো দাম পেলেও অতিবৃষ্টিতে ফলন বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা। দিনাজপুরের বিরলে উৎসব মুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী পিনাক। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং শারীরিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী শেষে বিপুল সংখ্যক ক্রীড়ামোদীর সমাগম ঘটে। টুর্নামেন্টের সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ফুটবলে নতুন উন্মাদনা সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষায় উৎসাহ প্রদানে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী একটি 3 দিনব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই গ্রামীণ খেলার আয়োজন করে বুড়িহাট ইয়াংস্টার ক্লাব। বিভিন্ন এলাকা থেকে আসা খেলোয়াড় ও দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠ জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে এমন আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেন অতিথিরা। খেলার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি আপত্তিকর ভিডিওর সাথে নিজের ছবি জুড়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী। ওই তরুণী দাবি করেন, ভাইরাল ভিডিওর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং একটি রেস্টুরেন্টের তোলা ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এর ফলে তার সম্মান ও সামাজিক অবস্থান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে এই ঘটনায় জড়িত সাইবার অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। উত্তরাঞ্চলের বন্যা কবলিত অন্যান্য জেলার মতো লালমনিরহাটেও মৌসুমের নতুন পাট উঠতে শুরু করেছে। তবে বাজারে পাটের ভালো দাম মিললেও অতিবৃষ্টি ও বন্যার কারণে ফলন কমে যাওয়ায় চরম দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের অভিযোগ, এবছর পাট গাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে, ফলে বিঘা প্রতি ফলন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বীজ বপন ও চারা বৃদ্ধির সময় অতিরিক্ত বৃষ্টির কারণে পাট গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ছিল এখনকার মতো দিনাজপুরটিভি.com-এর সকালের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।